আজকে আমি সরু চুকুলি পিঠে করব। সরু চুকুলি পিঠে করার জন্য আমার প্রথমে লাগবে সেদ্ধ চালের গুঁড়ি, আর এখানে আমার লাগবে ময়দা 1 বাটি, আর লাগবে নুন। আর এখন আমি ময়দাটাকে এটার সাথে অ্যাড করে দেব, দিয়ে 1 চামচ নুন দেব, ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে আমি গরম জলে এটাকে গুলবো। সরু চুকুলি পিঠে আজকে করব, তার সাথে আছে খেজুরের গুড়, ঝোলা গুড়। আমি আস্তে আস্তে উষ্ণ গরম জল দিয়ে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে খুব সুন্দর করে গরম জল দিয়ে। এখন আমি পিঠেটা করব। পিঠেটা করার জন্য এখন আমার সর্ষের তেল লাগবে। কড়াইতে আমি সর্ষের তেল গুলিয়ে নিচ্ছি সুন্দর করে। তেলটা একটু বেশি করে দিতে হবে, না পিঠেটা উঠতে চাইবে না। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই সরু চুকুলি পিঠে করে খাবেন, খুবই ভালো লাগবে। এটা ভাত তরকারির সাথেও খাওয়া যায়, আর এবং ঝোলা গুড়ের সাথে খেলে আরও ভালো লাগে। এখন আমি পিঠেটা ভাজবো। ব্যাটারটাকে আস্তে করে গড়িয়ে দিচ্ছি, খুব সুন্দর হবে। এবারে আমি এইটাকে থালা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, গ্যাস আস্তে করে। এবার আমি থালাটাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে পিঠেটা আমার খুব সুন্দর হয়ে গেছে, দেখুন খুব সুন্দর পিঠেটা উঠে গেছে। এবার আমি এইভাবে 1 পিঠ ভাজ করে দিলাম, দিয়ে দেখুন কত সুন্দর পিঠেটা হয়েছে, সরু চুকুলি পিঠে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবেন। এবার আমি আর একটা পিঠে ভাজছি। গরম গরম এই পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবেন। আমি পর এই পিঠেগুলি সব ভেজে নেব। এবার আমি থালাটা দিয়ে ঢেকে রাখলাম। এবার আমি ঢাকনিটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা, খুব সুন্দর লোভনীয় হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবেন। বন্ধুরা দেখুন কি সুন্দর পিঠে ধুমো উঠছে, কত সুন্দর লোভনীয়, কি সুন্দর নরম তুলতুলে পিঠে হয়েছে সরু চুকুলি পিঠে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই খাবেন। ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে পিঠেটা, খেতে খুব স্বাদ হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবেন। প্রীতম গোস্বামীর ইউটিউব চ্যানেলে আপনারা লাইক ও কমেন্ট ও বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। প্রীতম গোস্বামী ইউটিউব চ্যানেল আপনারা বেশি করে ফলো করবেন। ধন্যবাদ।